শালোম শালোম খ্রিস্টবিশ্বাসী। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 14 অধ্যায় 1 থেকে 18 পদ। নানা স্থানে সুসমাচার প্রচার। পরে ইকিনিয়ে তাহারা একসঙ্গে যিহুদীদের সমাজগৃহে প্রবেশ করিলেন এবং এমনভাবে কথা কহিলেন যে যিহুদী ও গ্রীকদের বিস্তর লোক বিশ্বাস করিল। কিন্তু যে যিহুদীরা অবাধ্য হইল, তাহারা ভাতৃগণের বিপক্ষে পরজাতীয়দের মনকে উত্তেজিত ও হিংসিত করিল। এইরূপে তাহারা সেই স্থানে অনেক দিন অবস্থিতি করিলেন। প্রভুর ওপরে সাহস বাঁধিয়া কথা কহিলেন, আর তিনিও আপন অনুগ্রহের বাক্যের পক্ষে সাক্ষ্য দিতেন। তাহাদের হস্ত দ্বারা নানা চিহ্নকার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হইতে দিতেন। আর নগরের লোকসমূহ দুই দলে বিভক্ত হইলে এক দল যিহুদীদের পক্ষ, অন্য দল প্রেরিতদের পক্ষ হইল। আর পরজাতীয়রা ও যিহুদীরা তাহাদের অধ্যক্ষদের সহিত তাহাদিগকে অপমান করিতে ও পাথর মারিতে সচেষ্ট হইলে, তাহারা তাহা বুঝিয়া লুকানিয়ার লুস্ত্রা ও দর্বী নগরে এবং চারিদিকের অঞ্চলে পলায়ন করিলেন, আর তথায় সুসমাচার প্রচার করিতে লাগিলেন। লুস্ত্রায় এক ব্যক্তি বসিয়া থাকিত, তাহার পায়ে বল ছিল না, সে মাতৃগর্ভ হইতে খঞ্জ, কখনো চলে নাই। সেই ব্যক্তি পৌলের কথা শুনিতেছিল। তিনি তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া সুস্থ হইবার জন্য তাহার বিশ্বাস আছে দেখিয়া উচ্চ রবে বলিলেন, তোমার পায়ে ভর দিয়া সোজা হইয়া দাঁড়াও। তাহাতে সে লাফ দিয়া উঠিল এবং হাঁটিতে লাগিল। আর পৌল যাহা করিলেন আর তাহা দেখিয়া লোকেরা লুকানীয় ভাষায় উচ্চ রবে বলিতে লাগিল, দেবতারা মনুষ্য রূপ ধারণ করিয়া আমাদের মধ্যে অবতীর্ণ হইয়াছে। আর তাহারা বার্নবাকে দুপিতর বলিল ও পৌল প্রধান বক্তা, এই জন্য তাহাকে মার্কুরিয়া বলিল। আর নগরের সম্মুখে দুপিতরের যে মন্দির ছিল, তাহার যাজক কতকগুলি বৃষ ও মালা দ্বার দেশে আনিয়া লোকদের সহিত বলিদান করিতে চাহিল। কিন্তু প্রেরিতেরা বার্নবা ও পৌল তাহা শুনিয়া আপন বস্ত্র ছিঁড়িয়া দৌড়িয়া বাহির হইয়া লোকদের মধ্যে গিয়া উচ্চৈস্বরে বলিতে লাগিলেন, মহাশয়রা, এ সকল কেন করিতেছেন? আমরাও আপনাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মনুষ্য। আমরা আপনাদিগকে এই সুসমাচার জানাইয়াছি যে এই সকল অসার বস্তু হইতে সেই জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরিয়া আসিতে হইবে, যিনি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেই সকলের মধ্যবর্তী সমস্তই নির্মাণ করিয়াছেন। তিনি অতীত পুরুষ পরম্পরায় সমস্ত জাতিকে আপন আপন পথে গমন করাইতে দিয়াছেন। তথাপি তিনি আপনাকে সাক্ষ্যবিহীন রাখেন নাই, কেননা তিনি মঙ্গল করিতেছেন। আকাশ হইতে আপনাদিগকে বৃষ্টি এবং ফল উৎপাদক ঋতুগণ দিয়া ভক্ষ ও আনন্দে আপনাদের হৃদয় পরিতৃপ্ত করিয়া আসিতেছেন। এই সকল কথা বলিয়া তাহারা কষ্টে সৃষ্টে তাহাদের উদ্দেশ্যে বলিদান করণ হইতে লোকসমূহকে নিবৃত্ত করিলেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।